ड्रामा करने के लिए जगह बहुत होती है, जिसको करना है करते रहें। यहां ड्रामा नहीं, डिलीवरी होनी चाहिए। नारे के लिए भी जितने नारे बुलवाने हैं वो पूरा देश खाली पड़ा है। जहां पराजित होकर के आए वहां बोल चुके हो, जहां अभी पराजय के लिए जाने वाले हो वहां भी बोल दीजिए, लेकिन यहां तो नारे नहीं, नीति पर बल देना चाहिए और वो आपकी नीयत होनी चाहिए। সংসদে শীতকালীন অধিবেশন শুরুর আগেই বিরোধীদের কড়া সমালোচনা করলেন প্রধানমন্ত্রী। সংসদের গত কয়েকটি অধিবেশনে বিরোধীরা একযোগে বিভিন্ন ইস্যুতে বিক্ষোভ করেছেন, ফলে বারে বারে ব্যাহত হয়েছে অধিবেশনের কাজ। যে সমস্ত বিল পাস করানোর কথা ছিল অথবা যেসব ইস্যুতে আলোচনার কথা ছিল তা হয়নি। শীতকালীন অধিবেশনেও এসআইআর নিয়ে সংসদ উত্তপ্ত হওয়ার সম্ভাবনা। তার আগেই বিরোধীদের বিক্ষোভকে ড্রামাবাজি বলে কটাক্ষ প্রধানমন্ত্রীর। কটাক্ষ করে বললেন, বাইরে যেখানে খুশি স্লোগানিং শাউটিং করুন, এখানেই থেমে থাকেননি প্রধানমন্ত্রী। বিরোধীদের দুষে বললেন, সংসদকে ভোটের রাজনীতির সঙ্গে মিলিয়ে দিচ্ছেন বিরোধীরা। ভোটের প্রচারের জন্য সংসদের অধিবেশনকে ব্যবহার করতে চাইছে বিরোধীরা। पिछले कुछ समय से हमारे सदन को या तो चुनावी का वार्मिंग अप के लिए उपयोग किया जा रहा है, या तो पराजय की बौखलाहट करने को निकालने के लिए उपयोग किया जा रहा है। सारा गुस्सा या सदन में आकर के निकालते हैं और सदन को अपने उस राज्य की राजनीति के लिए इस्तेमाल करने की नई परंपरा को कुछ दलों ने जन्म दिया है। প্রধানমন্ত্রীর এই মন্তব্যে কড়া প্রতিক্রিয়া দিয়েছে বিরোধী রাজনৈতিক দলগুলি। বিজেপি নিজের পছন্দের ইস্যুগুলি আলোচনায় আনতে চায়, জনগণের ইস্যু নয়। নাটক যদি কেউ করে থাকেন তবে সেটা প্রধানমন্ত্রী নিজেই। প্রতিবাদ করে বলেন প্রিয়াঙ্কা গান্ধী, অখিলেশ যাদবরা। I suggest that urgent issues like what you said, pollution, other issues, SIR, which are it is a huge issue for democracy. What is going on? Whether it's the election situation or the SIR, these are huge issues. Let's discuss them. What is Parliament for? Let's discuss them. Let them have a discussion. It's not drama. Speaking about issues, raising issues is not drama. Drama is not allowing discussion. Drama is not having a democratic discussion about issues that matter to the public. ड्रामा तो आप भी जानते हो कौन करता है। ये मुस्कुराहट बता रही है कि ड्रामा कौन करता है। ड्रामा, डेमोक्रेसी, केवल इसलिए ड्रामा शब्द का इस्तेमाल करना क्योंकि डी से डेमोक्रेसी है। हम ये चाहते हैं कि सिंसियरिटी से काम हो एसआईआर पे और कोई भी मतदाता छूटे नहीं। जो ये जान जा रही है, ये भी ड्रामा है क्या? हमारे साथियों ये बताइए, जो बीएलओ ये जान चली गई जिनकी, तो ये क्या ड्रामा था कि जान जाना? প্রধানমন্ত্রীর মন্তব্যের প্রতিবাদ জানাতে কংগ্রেস সাংসদ রেণুকা চৌধুরী নিজের পোষ্যকে নিয়ে সংসদ চত্বরে আসেন। এত মানুষ মারা যাচ্ছে, বিএলওরা মারা যাচ্ছেন, প্রধানমন্ত্রী এটাকে নাটক বলছেন। মহেশতলায় সেবাশ্রয় 2 শিবিরের উদ্বোধন করে বলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আমি যদি সরকারের দায়িত্বে থাকি বা প্রধান হই বা কোন রকম কোন সরকারের কোন ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ জায়গায় থাকি বা শাসক দলের নেতা হই, আমি ডিসকাশন এড়িয়ে যাব কেন? আমার যখন কিছু বলার থাকবে না, আমার কাছে যখন প্রশ্নের উত্তর থাকবে না, তখন আমি এড়িয়ে যাব। তা আজকে এই যে 40 জন মারা গেছে, যারা তাদের মৃত্যুর জন্য নির্বাচন কমিশনকে দায়ী করেছে, প্রধানমন্ত্রী তাদেরকে বলছে ড্রামা। মানুষের মৃত্যুকে তাদের তো ড্রামা বলছে বেসিক্যালি। তো মানুষ ঠিক করুক, এর তো কিছু যায় আসে না। সংসদ অধিবেশন শুরুর আগে প্রধানমন্ত্রী যে আশঙ্কা করেছিলেন অধিবেশন কক্ষে কার্যত সেটাই হলো। এসআইআর নিয়ে আলোচনার দাবিতে সংসদের ওয়েলে নেমে বিক্ষোভ দেখাতে থাকেন বিরোধী সাংসদরা। স্লোগানিং চলতে থাকে, ফলে দফায় দফায় মুলতবি হয়ে যায় শীতকালীন অধিবেশনের প্রথম দিনের কাজ। নিউজ টাইম।